আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন গতকাল ৫ই আগস্ট আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলাম। এই স্বাধীনতার মাধ্যমে আমরা পেলাম বাক স্বাধীনতা, পেলাম মতামত প্রকাশ করার স্বাধীনতা, পেলাম চলাফেরার স্বাধীনতা। কিন্তু বাংলাদেশ এখন একটি খারাপ সময় পার করছে। এই খারাপ সময়ে বাংলাদেশের পাশে না দাঁড়িয়ে কিছু লোক তার অপোজিট পার্টিকে হয়রানি করার পায়তারা করছে। ধাওয়া পাল্টা ধাওয়া করছে। আমি এখন ভিডিও বানাচ্ছি, এখনো আমার বাসার বাহিরে দরপাকড়া চলতেছে, ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছে। এবং কিছু লোক আছে সরকারি সম্পদ এখনো নষ্ট করার পায়তারা করতেছে এবং বিভিন্ন থানায় থানায় সরকারি সম্পদগুলো নষ্ট করতেছে। আসলে এটা স্বাধীন বাংলাদেশের কাম্য না। তাহলে তো আমরা স্বাধীনতা কি অর্জন করলাম? জাস্ট একটা স্বৈরশাসককে বিদায় করলাম তাই বলা চলে। তাই আমরা এ সমস্ত না করে আমরা দেশকে পুনর্গঠনের দিকে কিভাবে আগিয়ে নিয়ে যায় সেই ভাবনা ভাবা উচিত। আর যাদের কথা না বললেই নয় তারা হলো আমাদের ছাত্র সমাজ, যাদের দেশপ্রেমের ভিত্তিতে আমরা ৫ই আগস্ট দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলাম। সেই ছাত্র সমাজ আজ এখনো তাদের অন্তরে দেশ পুনর্গঠনের আশা বাঁধতেছে। দেশ কিভাবে পুনর্গঠন করা যায় এবং সামনে আগিয়ে নিয়ে যাওয়া যায় এবং অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে একটা নিরপেক্ষ লোকদের মাধ্যমে গঠিত হয় সেটা নিয়ে ভাবতেছে। এবং দেখেন গতকালকে বিজয় মিছিল নিয়ে গণভবন এবং সংসদ ভবনে যা হচ্ছে সেটা আপনারা সবাই দেখছেন। তার মাধ্যমে অনেক ময়লা আবর্জনা হচ্ছে। সেই ছাত্র সমাজ আনন্দে উল্লাসে আজকে দেশপ্রেমের ভিত্তিতে সেই ময়লাগুলা নিজে হাতে পরিষ্কার করে সেই জায়গাগুলো পবিত্র করতেছে। এদের দেখে কি আমাদের কিছু শিক্ষণীয় নাই? বরং তারা বয়সে অনেক ছোট। যাদের আমরা পথ দেখাবো তারা আমাদের পথ দেখাচ্ছে। আসুন সেই ছাত্র সমাজের সাথে মিশে দেশপ্রেমে জাগ্রত হয়ে আমরা দেশকে কিভাবে পুনর্গঠন করা যায় সেটা করার চেষ্টা করি। কাউকে হয়রানি না করে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশকে ভালো একটা দেশে এবং সোনার বাংলা গড়ার ভূমিকা নিয়ে সবার জায়গা থেকে নিজ নিজ ভূমিকা পালন করি। আসলে কি জানেন দেশপ্রেম কি? আপনি অতিরিক্ত কিছু করার দরকার নাই। জাস্ট আপনার যে দায়িত্বটা ঠিক ওইটা সঠিকভাবে পালন করার নামই দেশপ্রেম। সবাই যদি সবার জায়গা থেকে দেশপ্রেমটা ঠিকভাবে পালন করি অর্থাৎ নিজের দায়িত্বটা পালন করি, সোনার বাংলা গড়তে বেশি সময় লাগবে না। সুতরাং দেশপ্রেম কি এবং সেটা ছাত্রদের দেখে যে বোঝা যায় সেটার একটা পিকচার আমার ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।